আজকে চলো তোমাদের কাছে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন করে দেখাবো এবং বাইরের কোনো মার্কেটের কোনো সস ছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সস বানিয়ে তোমাদের কাছে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চিলি চিকেন রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না স্কিপ করে, তাহলে তোমরা ঘরেতেই অটোমেটিকলি বানিয়ে নিতে পারবে। তো চিলি চিকেন বানানোর লেগে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, আর এখানে টমেটো নিয়েছি 2টো, পেঁয়াজ নিয়েছি 2টো, ক্যাপসিকাম নিয়েছি 1.5টা, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি 2টোর মতন। এগুলো 4 খাদি করে নিয়েছিলাম, করে তারপর ছাড়িয়ে নিয়েছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করার লেগে আমি গোলমরিচ দেবো 1 চা চামচ, ঘরে তৈরি করা গোলমরিচ, বাজার থেকে কিনে এনে ঘরে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিলাম। আর জিরে আর শুকনো লঙ্কার যে গুঁড়ো মশলাটা করা রাখে ওইটা 1 চামচ দিয়েছি। আর এখানে বিট লবণ দিয়েছি, তোমরা চাইলে প্লেন লবণ দিতে পারো। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো 1 চা চামচের মতন দিয়েছি। আর লবণটা তোমরা স্বাদ মতন দিবে। আর কর্নফ্লাওয়ার দিয়েছি আমি 25 গ্রামের মতন, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালোটি করে। তোমরা চাইলে এটা চামচ দিয়ে ম্যারিনেট করতে পারো, আমি চামচ নিয়ে আমার অসুবিধা হয় বলে আমি হাতে করেই ম্যারিনেটটা করে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে এটা কিন্তু জল ছাড়বে অল্প পরিমাণ চিকেনের গা থেকে ম্যারিনেটটা করার সময়, দেখবে। তো এতে কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি ম্যারিনেট করে নিচ্ছি, এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে। আর তোমরা কোথা থেকে অবশ্যই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো একটা, আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। এখানে টমেটো সস বানানোর লেগে ঘরে যেহেতু তৈরি সস করবো, বাজারের মার্কেটের কোনো সয়া সস বা টমেটো সস কোনো কিছু দেবো না, তার লেগে আমি এখানে 2টো টমেটো নিয়েছিলাম, একটা বিট দিয়ে জল দিয়ে অল্প সামান্য নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম ওইখানে। ওইটা সিদ্ধ হয়ে গেলে ওইটাকে আমি ঠান্ডা করে নেবো। এইখানে আমি চিকেন যে পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই গরম হতে হবে, মাঝারি আঁচ দিয়ে ভাজবে। খুব জোর আঁচে ভাজলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা চান্স থাকে, এবং কম আঁচে ভাজলেও কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। মিডিয়াম আঁচ দিয়ে তোমরা ভাজবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের মতন অনেকেই আছে শিখতে চায় রান্নাটা, তাদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো। তো চিকেনগুলো আমার দেখতেই পাচ্ছ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এটা তোমরা পকোড়া হিসাবেও খেতে পারো বা চিলি চিকেন হিসাবেও তোমরা রাখতে পারো, দুটোই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো পকোড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে, চায়ের সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গে বা ধনেপাতার চাটনির সঙ্গে কিন্তু পকোড়াটাও খুব ভালোভাবে যায়, তাই নাকি? তো কাদের কাদের পকোড়া খেতে ভালো লাগে আর কাদের কাদের চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আমার তো দুটোই ভাল লাগে, তোমাদের কি কি ভাল লাগে? তো এইগুলো তখন হোক লালচে কালার না আসা পর্যন্ত আমি লেড়ে যাচ্ছি। লালচে কালার চলে এলে এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ লালচে কালার একটা চলে এসেছে। তো এইগুলোকে আমি তুলে নিচ্ছি। তো ওই তেলটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা করে তুলে নিয়েছিলাম। দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে যে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর ক্যাপসিকাম দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, একটু লেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে এটাকে একটু নরম হতে দেবো। নরম না হলে ভাল লাগবে না চিলি চিকেনটা, আবার খুব যাতে না গলে যাতে না যায় সেটাও আমাদেরকে দেখতে হবে। হালকা লবণ দিয়ে মশলাগুলো দেবো, জিরে এবং যে শুকনো লঙ্কার যে কাঠখোলায় ভেজে আমি গুঁড়োটা করে রাখি সেটাও 1 চামচ দেবো। আর চিকেনের যেহেতু রেসিপি হচ্ছে অবশ্যই চিকেন মশলার রেসিপিটা দেবো। তো এইখানে সসটা করার লেগে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। টমেটোর খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো তোমাদেরকে যে মশলাগুলো দেবো বলেছিলাম সেগুলো দিচ্ছি, দেখো একে একে। এরপর লবণ তো এর আগেই দিয়ে দিয়েছিলাম, জিরে আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা দিয়ে দিলাম, আর চিকেন মশলা 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে লেড়ে চেড়ে নিচ্ছি। আমি খুন্তির মধ্যে দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে, দেখলাম নরম হয়ে গেছে। তো যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম বিট আর টমেটো দিয়ে। আর এটা তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা যেহেতু ফ্রিজে ছিল বলে একটু টাইট হয়ে গেছে, আর নর্মাল টেম্পারেচারে রাখলে কিন্তু নর্মালই থাকে।
তোমরা যদি তেঁতুলের চাটনির রেসিপি দেখতে চাও অবশ্যই তোমাদের সঙ্গে তেঁতুলের চাটনির রেসিপিটা শেয়ার করব। আর লাস্টে যেটা ছিল চিকেন পকোড়ার লেগে কর্নফ্লাওয়ার যে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার জলটা একটু দিয়ে দিলাম যাতে থিকনেস এসে যায়। তারপর চিকেনগুলো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো এইরকম দেখতে হয়েছিল, অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভাল লাগবে। চলো এইখানেই ভিডিওটা শেষ করছি।